নিম্নচাপ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তর ওড়িশা এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। আগামী 24 ঘন্টায় নিম্নচাপ এই এলাকায় অবস্থান করবে। তারপর থেকে দুর্বল হবে নিম্নচাপ। এই নিম্নচাপ এলাকা থেকে একটি অক্ষরেখা তেলেঙ্গানা পর্যন্ত বিস্তৃত, যেটা ওড়িশার উপর দিয়ে গিয়েছে। নতুন করে নিম্নচাপ তৈরি হবে 25শে সেপ্টেম্বর বৃহস্পতিবার চতুর্থীতে। উত্তর পশ্চিম এবং মধ্য বঙ্গোপসাগর এলাকায় এই নিম্নচাপ তৈরি হবে। এটি ক্রমশ পশ্চিম দিকে এগোবে। পশ্চিম, মধ্য ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে এই নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হবে শুক্রবার পঞ্চমীর দিন। এর প্রভাব থাকবে দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে। ষষ্ঠীর দিন এটি ওড়িশা ও অন্ধ্র উপকূলে স্থলভাগে প্রবেশ করবে। নিম্নচাপের প্রভাবে পুঞ্জীভূত মেঘ থেকে বৃষ্টি হয়েছে। 251 মিলিমিটার বৃষ্টি এর আগে 1978 এবং 1986 সালে সেপ্টেম্বর মাসে হয়েছিল। সামগ্রিকভাবে এটি ষষ্ঠতম রেকর্ড। কোনোভাবেই এটি ক্লাউড বার্স্টের ক্রাইটেরিয়া ফুলফিল করে না। প্রথম নিম্নচাপের প্রভাবে মঙ্গলবার উপকূলের জেলায় অতি ভারী বৃষ্টি এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায়। চতুর্থের নিম্নচাপের প্রভাবে বাংলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে উপকূলের ও ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গে মঙ্গলবার পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলাতে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া এবং দক্ষিণ 24 পরগনা জেলাতে। হুগলি, উত্তর 24 পরগনা এবং পুরুলিয়াতেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বুধবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, বাঁকুড়া এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বৃহস্পতিবার এবং শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। শনিবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বাঁকুড়া, পূর্ব পশ্চিম মেদিনীপুর, হাওড়া এবং দক্ষিণ 24 পরগনা জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। কলকাতা সহ বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা আপাতত নেই। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বেশি হতে পারে মালদা ও 2 দিনাজপুরে। শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে। পুজো ইতিমধ্যেই শুরু হয়েছে, মা এসে গিয়েছেন। প্রত্যেকের মুখেই একটা চওড়া হাসি। তবে তার মাঝে এই নিম্নচাপ অসুর রূপে দেখা দিয়েছে, যে কারণে বিভিন্ন জায়গার যে ছবি উঠে আসছে তা পুরোটাই জল যন্ত্রণার ছবি। সকাল থেকেই যে ছবিটা দেখা গিয়েছে, বিভিন্ন জায়গায় কোথাও 1 কোমর জল, কোথাও আবার 1 হাঁটু। তার ফলে পরিস্থিতি অনেকটাই হাতের বাইরে চলে যায়। অফিস যাত্রীদের দুর্ভোগের শিকার হতে হয়। রাস্তায় বাসের দেখা সেইভাবে পাওয়া যায়নি। অটোর দেখা কিছু সময় পাওয়া গেলেও দাম হাঁকিয়েছে অনেকটা বেশি, আর তাতে ভুক্তভোগী অফিস যাত্রীরা। নিম্নচাপ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তর ওড়িশা এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। আগামী 24 ঘন্টায় নিম্নচাপ এই এলাকায় অবস্থান করবে। তারপর থেকে দুর্বল হবে নিম্নচাপ। এই নিম্নচাপ এলাকা থেকে একটি অক্ষরেখা তেলেঙ্গানা পর্যন্ত বিস্তৃত, যেটা ওড়িশার উপর দিয়ে গিয়েছে। নতুন করে নিম্নচাপ তৈরি হবে 25শে সেপ্টেম্বর বৃহস্পতিবার চতুর্থীতে। উত্তর পশ্চিম এবং মধ্য বঙ্গোপসাগর এলাকায় এই নিম্নচাপ তৈরি হবে। এটি ক্রমশ পশ্চিম দিকে এগোবে। পশ্চিম, মধ্য ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে এই নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হবে শুক্রবার পঞ্চমীর দিন। এর প্রভাব থাকবে দক্ষিণ ওড়িশা এবং উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে। ষষ্ঠী দিন এটি ওড়িশা ও অন্ধ্র উপকূলে স্থলভাগে প্রবেশ করবে। নিম্নচাপের প্রভাবে পুঞ্জীভূত মেঘ থেকে বৃষ্টি হয়েছে। 251 মিলিমিটার বৃষ্টি এর আগে 1978 এবং 1986 সালে সেপ্টেম্বর মাসে হয়েছিল। সামগ্রিকভাবে এটি ষষ্ঠতম রেকর্ড। কোনোভাবেই এটি ক্লাউড বার্স্টের ক্রাইটেরিয়া ফুলফিল করে না। প্রথম নিম্নচাপের প্রভাবে মঙ্গলবার উপকূলের জেলায় অতি ভারী বৃষ্টি এবং ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানায় আলিপুর আবহাওয়া দপ্তর। চতুর্থীর দিন নিম্নচাপের প্রভাবে বাংলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
বিক্ষিপ্তভাবে উপকূলের ও ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গে মঙ্গলবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলাতে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া এবং দক্ষিণ 24 পরগনা জেলাতে। হুগলি, উত্তর 24 পরগনা এবং পুরুলিয়াতেও ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।